أمي وآله وسلم تسليما. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه العظيم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ألف لام ميم، ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام। শ্রদ্ধেয় সম্মানীয় মেহমানানে কিরাম, উলামায়ে ইযাম, আসাতেজায়ে কিরাম এবং ছাত্র ভাইরা এবং গ্রামবাসী বাবারা ও ভাইরা, সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। আল্লাহ তাবারক তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই পবিত্র কোরআন শরীফ এমন একটা গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই, কোনো সংশয় নেই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হিদায়াত। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। প্রত্যেক নামাজে আমরা পবিত্র কোরআনের প্রথম সূরা ফাতিহা পড়ি। শুধু ফরজ নামাজে নয়, সুন্নত নামাজে, নফল নামাজে, আরও অন্যান্য নামাজে আমরা পড়ে থাকি। কি পড়ি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে সহজ সরল সোজা পথ দেখাও। এটা কোরআন শরীফের প্রথম সূরা। দ্বিতীয় সূরায় আল্লাহ তাবারক তাআলা তার জবাব দিয়েছেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। আমরা যে হেদায়েত চাই, সহজ সরল পথ চাই, তো এখান থেকে আল্লাহ তাবারক তাআলা সেই পথের কথা বলেছেন, সেই রাস্তার কথা বলেছেন। এখান থেকে নিয়ে সূরা নাস অর্থাৎ শেষ পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা সেই গাইড করেছেন, সেই রাস্তা বলেছেন, সেই সহজ সরল পথ বলেছেন। আর এমনকি চ্যালেঞ্জ করেছেন, লা রাইবা ফীহ, এই কিতাবের মধ্যে কোনো রকমের কোনো সন্দেহ সংশয় কিছুই নেই, একেবারে সলিড, নিঃসন্দেহ, যার মধ্যে কোনো রকমের সন্দেহের অবকাশ নেই। কিন্তু কেউ যদি সন্দেহ করে, কেউ যদি বলে যে হ্যাঁ এই কোরআনের মধ্যে ভুল আছে, তার দিকে আল্লাহ তাবারক তাআলা চ্যালেঞ্জ করেছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। যদি তোমরা বলো যে হ্যাঁ এর মধ্যে সন্দেহ আছে, এর মধ্যে ভুল আছে, তাহলে তোমরা তো অনেক জ্ঞানী, অনেক তোমাদের মধ্যে পারদর্শিতা আছে, দক্ষতা আছে, তাহলে এই কোরআন শরীফের মধ্যে যে 114টা সূরা আছে, তার মধ্যে সব থেকে বিসূরাতিন, সব থেকে ছোট যে সূরা, সেই রকম একটা সূরা তৈরি করে দেখাও। ফাতু বিসূরাতিম মিন মিসলি। সেই 1400 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত, আর এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ আল্লাহর তরফ থেকে দেওয়া হয়েছে আর রয়েছে যে এই রকম এই কোরআনের মতো একটা ছোট্ট থেকে ছোট্ট সূরা তৈরি করে দেখাও। আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। এই চ্যালেঞ্জ আল্লাহ তাবারক তাআলা দিয়ে রেখেছেন। কত বড় বড় বৈজ্ঞানিক এসছে, কত বড় বড় সাহিত্যিক এসছে, কত বড় বড় গ্রন্থকার এসছে, বড় বড় গ্রন্থ লিখে গেছেন, বড় বড় ভাষাবিদ এসছেন, কিন্তু কেউ আজ পর্যন্ত একটা ছোট্ট সূরা তৈরি করতে পারেনি, আর পারবেও না। আল্লাহ তাআলা আরো বলেছেন, যদি তোমরা একা না পারো, তাহলে তোমাদের সহযোগী যত আছে তাদেরকেও ডেকে নাও। অনেক মানুষ আছে নোবেল প্রাইজ পেয়েছে ভাষার উপরে, আরবির উপরে,
তাহলে একটা সূরা তৈরি করে দেখাও। আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি। তাই এই পবিত্র কোরআন শরীফ হলো একটা জীবন ব্যবস্থা, যার মধ্যে আল্লাহ তাবারক তাআলা একটা মানুষের যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ তাবারক তাআলা এই পবিত্র কোরআনের মধ্যে তিনি দিয়ে দিয়েছেন। এই জন্য এটা হলো একটা কমপ্লিট গাইড, কোড অফ লাইফ, পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। তো সেই কোরআন শরীফ এই মাদ্রাসাতে পড়ানো হয়। আর শুধু কোরআন শরীফ পড়ানো হয় না, তার সঙ্গে হাদিসও পড়ানো হয়। অর্থাৎ হাদিস হলো এই কোরআন শরীফের ব্যাখ্যা, আর এই হাদিসের ব্যাখ্যা হলো ফিকহ। এইগুলি এই মাদ্রাসাতে পড়ানো হয়। তাহলে যদি এই জীবন ব্যবস্থা এই কোরআন শরীফ আমরা পড়ি তাহলে কি পাবো, পাওয়া কি যাবে? তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই কোরআন যারা পড়বে, যারা পড়াবে, তারা হলো বিশ্বের মধ্যে সবথেকে উৎকৃষ্ট মানুষ, সবথেকে দামি মানুষ। তাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম বলে তাদেরকে সম্বোধন করেছেন। এবং আরো অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, মান কারাল কুরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজাম। যে ব্যক্তি কোরআন শরীফ পড়বে এবং তার উপরে আমল করবে, কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা শুধু তাকেই নয়, তার পিতা মাতাকে নূরের তাজ পরানো হবে। যাওহু আহসানু মিন যাওয়িশ শামসে, যার কিরণ, যার আলো, যার জ্যোতি হবে সূর্যের আলোর থেকে, জ্যোতির থেকে আরো বেশি। ফামা জান্নুকুম মান আমিলা বিহাদা। তাহলে যে ব্যক্তি এর উপরে আমল করবে তাহলে সে কতটা সম্মান পাবে। তার পিতামাতার যখন এত সম্মান, তাহলে তারও কত সম্মান হবে, সেটা আল্লাহ তাবারক তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলে দেননি, বরং সেটা অনুমান করার কথা বলে দিয়েছেন। ফামা জান্নুকুম, তোমাদের কি ধারণা হতে পারে কত পুরস্কার পেতে পারে? তো যদি আমরা আমাদের ছেলেপুলেদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের নাতিপুতিদেরকে, আমাদের ছেলেদেরকে যদি এই মাদ্রাসায় পড়াই, তাহলে এই সম্মান আমরা অর্জন করব, এই সম্মান আমরা পেতে পারি। আরও একটা হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কারা আল কুরআন ফাস্তাযহারাহু ওয়া আল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল জান্নাহ। যে ব্যক্তি এই কোরআনকে পড়বে, এর হালালকে হালাল মনে করে তার উপরে আমল করবে এবং হারামকে হারাম মনে করে সেগুলো বর্জন করবে, আল্লাহ তাবারক তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আরো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শুধু এতটুকুই নয়, বরং শাফা লাউ ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাতনাহুম নার। তার খানদানের মধ্যে, তার বংশের মধ্যে 10 জন ব্যক্তিকে আল্লাহ তাবারক তাআলা তার সুপারিশে জান্নাত দান করবেন, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। কত বড় পুরস্কার! যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে সেই সমস্ত লোকেদের জন্য, সেই সমস্ত আত্মীয়দের জন্য যখন সে সুপারিশ করবে, তার সুপারিশকে গ্রহণ করে নিয়ে তাদেরকে জান্নাত দেওয়া হবে। এই জন্য এই কোরআন শরীফের এই হলো মাদ্রাসা। এই কোরআন শরীফ পড়ানো হয়, কোরআন শরীফের ব্যাখ্যা পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, ফিকহ পড়ানো হয়। এর এত বড় ফজিলত। এই জন্য এই মাদ্রাসায় আমাদের সর্বরকমের সহযোগিতা করতে হবে। আমাদের অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, সব কিছু দিয়ে আমাদের সহযোগিতা করতে হবে এবং আমাদেরকে সন্তান দিয়ে, ছেলেপুলেদেরকে দিয়ে এখান থেকে আমাদের সেই সম্মান অর্জন করতে হবে, তার অংশ আমাদের অর্জন করতে হবে, গ্রহণ করতে হবে। তাহলে আমরা দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আমরা কামিয়াব হয়ে যাব এবং আমাদের একটা জরিয়া হয়ে যাবে, মুক্তির একটা পথ আমরা পেয়ে যাব, একটা সম্বল আমরা পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা।
এখন من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرًا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين صدق الله العظيم এখন নাতে রসুল পাঠ করে শোনাচ্ছে সুহাইল হালদার জামাতে হিফজ। আসসালামু আলাইকুম। নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমনে গাহি তোমার শানে নাত নবী গে রহমাত শফিয়ে উম্মাত কেমনে গাহি তোমার শানে নাত নবী গে রহমাত শফিয়ে উম্মাত নবী গে রহমাত শফিয়ে উম্মাত
তোমার গুণগান কে গাহিব, তোমার গুণগান খোদারি পরে, তোমারি সম্মান তোমার সিলাই পেয়েছি কুরআন, তোমার সিলাই জমিন ও আসমান, তোমার সিলাই জমিন ও আসমান। তুমি তো খোদার শ্রেষ্ঠ নিয়ামত, নবী হে রহমত শফিয়ে উম্মত, নবী হে রহমত শফিয়ে উম্মত। তুমি তো খোদার শ্রেষ্ঠ নিয়ামত, নবী হে রহমত শফিয়ে উম্মত। তোমার জ্ঞানে জ্ঞানী গুণী জন, তোমার নূরেতে আলো তো জাহান, তোমার জ্ঞানেতে জ্ঞানী গুণী জন, তোমার নূরেতে আলো তো জাহান, তোমার নূরেতে আলো দো জাহান। তোমার ব্যবহার ছিল যে মহান, কাফের বেদিন আনি তো ঈমান। তোমার ব্যবহার ছিল যে মহান, কাফের বেদিন আনি তো ঈমান। নুরানি তোমায় মায়াবী সুরাত, নবী হে রহমত শফিয়ে উম্মত, নবী হে রহমত শফিয়ে উম্মত। তোমার প্রশংসা করিল আল্লাহ, ডাকিল তোমায় ইয়া হাবিবাল্লাহ। তোমার প্রশংসা করিল আল্লাহ, ডাকিল তোমায় ইয়া হাবিবাল্লাহ। মেরাজ রাতে দেখালো আল্লাহ, আরশ পাখির নূরের তাজাল্লা। মেরাজ রাতে দেখালো আল্লাহ, আরশ পাখির নূরের তাজাল্লা। নবী হে রহমত শফিয়ে উম্মত, নবী হে রহমত শফিয়ে উম্মত। আসসালামু আলাইকুম। আমজাদ মোল্লা আউয়াল এই 10টি হাদিস তর্জমা সহ শোনাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস নাম্বার 1, আদ-দীন ইসরুন, দিন সহজ সরল। হাদিস নাম্বার 2, মিফতাহুল জান্নাতিস সালাত, বেহেশতের চাবিকাঠি নামাজ। হাদিস নাম্বার 3, মান গাসসানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের ধোঁকা দেয় প্রতারণা করে সে মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। হাদিস নাম্বার 4, আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তার আগে সালাম। হাদিস নম্বর 5, আলাইকুম বিসসিদক, সদা সর্বদা সত্য কথা বলো। হাদিস নম্বর 6, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের ফলাফল নিয়তের উপর নির্ভর করে। হাদিস নম্বর 7, মানিন তাহাবানুহু বাতান ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের ধোঁকা দেয় প্রতারণা করে সে মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। হাদিস নম্বর 8, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। হাদিস নম্বর 9, আল জান্নাতুল তাহতা আকদামি উম্মাহাত, মায়ের পদতলে জান্নাত। হাদিস নম্বর 10, ইস্তানিবুল গদব, রাগ থেকে দূরে থাকো। মোহাম্মদ মারুফ জামাতে হিফজ এ কিছু হাদিস বক্তব্য আকারে শোনাবে।
السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون সর্বপ্রথম যাবতীয় প্রশংসা ও গুণগান সেই মহান স্রষ্টা আল্লাহ তাআলার প্রতি, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, জলে ও স্থলে সর্ব জায়গায় বিরাজমান। তারপরে পরে জানাই অসংখ্য সালাম ও দরুদ বর্ষিত হোক সেই মহামানব, মহাজ্ঞানী, মহাবিজ্ঞানী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ভাঙতে দিশারি রূপে এই ধরনী এবং পৃথিবীতে পতিত হয়েছিলেন। তারপরে পরে জানাই হাজিরিনগণদেরকে আন্তরিক শুকরিয়া। আমি আপনাদের সম্মুখে আল্লাহ সম্পর্কে আলোকপাত করতে চাই। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অর্থ, যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে, আর তাদেরকে যে রুজি দান করেছি তা থেকে ব্যয় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু আমুদুদ্দিন, নামাজ হলো দিনের খুঁটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ এহতেমাম ও গুরুত্ব সহকারে আদায় করবে তার 5টি পুরস্কারে পুরস্কৃত করা হবে। একটি, দুনিয়াতে রুজির সংকীর্ণতা দূর করে দেওয়া হবে। 2 নম্বর, কবরের আযাব মাফ করে দেওয়া হবে। 3 নম্বর, ভুলছেদের রাস্তা সহজ করে দেওয়া হবে। 4 নম্বর, ডানাতে আমলনামা দান করা হবে। 5 নম্বর, বিনা হিসেবে জান্নাত দেওয়া হবে। প্রতিটি মুসলমান নর নারীর উপরে মহান আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তাই আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, অবশ্যই নামাজ নির্ধারিত সময়ের মধ্যে ফরজ করা হয়েছে মুমিনদের উপর। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল গর্হিত কার্য থেকে বিরত রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনের মধ্যে নামাজ যেমন, শরীরের মধ্যে মাথা যেমন, তাই যে ব্যক্তির মধ্যে নামাজ নেই তার মধ্যে দিন নেই। আমরা প্রত্যেকে মউত পর্যন্ত ফরজ নামাজ জামাতের সহিত কায়েম ইহতেমাম করব ইনশাআল্লাহ। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমাদের প্রতিপালক, আমাকে নামাজ কায়েমকারী করুন এবং আমার সন্তানদের মধ্যে থেকেও। হে আমাদের প্রতিপালক, আমার দোয়া কবুল করুন। এই বলিয়া আমার কথা আমি শেষ করিলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। জামাতে হেফজের মোহাম্মদ মেহেদি হাসান এ হদর পাঠ করে শোনাচ্ছে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم
وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله صدق الله العظيم মোহাম্মদ ইন্তাজুল আউয়াল জামাতে এ নাতে রসুল পাঠ করে শোনাচ্ছে। বলছে মাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদে উম্মত কাদে মুমিন আর কাদে মুমিনাত, কাদে উম্মত কাদে মুমিন আর কাদে মুমিনাত। কালি ভুবন রইল পরে, কালি ভুবন রইল পরে, আসবে না নবী আর। কাদে উম্মত কাদে মুমিন কাদে মুমিনাত, কাদে উম্মত কাদে মুমিন কাদে মুমিনাত। আসবে না গা নবী আর এ ভুবনে, দেখা হবে না এ জীবনে। আসবে না গা নবী আর এ ভুবনে, দেখা হবে না এ জীবনে। দেখা দিও হাবিবি তুমি, দেখা দিও হাবিবি তুমি, রোজ হাসরের দিনে। কাদে উম্মত কাদে মুমিন আর কাদে মুমিনাত, কাদে উম্মত কাদে মুমিন আর কাদে মুমিনাত। আসসালামু আলাইকুম। মোহাম্মদ দস্তগীর আউয়াল জামাতে পড়ে এ হাদিস 10টা তর্জমা সহ শোনাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস নাম্বার 1, আদ-দীন ইসরা, দিন সহজ ও সরল। হাদিস নাম্বার 2, মিফতাহুল জান্নাতিস সালাহ, বেহেশতের চাবিকাঠি নামাজ। হাদিস নাম্বার 3, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদের ধোঁকা দেয় প্রতারণা করে সে আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। হাদিস নাম্বার 4, আসসালামু ক্বাবলাল কালাম, কথা উত্তর পূর্বে সালাম করো। হাদিস নাম্বার 5, আলাইকুম বিসসিদকি, সদা সর্বদা সত্য কথা বলো। হাদিস নাম্বার 6, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে প্রত্যেক আমলের সব নির্ভর করে। হাদিস নাম্বার 7, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। হাদিস নাম্বার 8,
মানিন তাবানুহ বাতান ফালাইসা মিন্না, যে ব্যক্তি কোনো জিনিস ছিনিয়ে আলায় সাধারণ মুসলমান অন্তর্ভুক্ত নয়। হাদিস নাম্বার 9, আল জান্নাতুল তাহতা